চলে এলাম বন্ধুরা আজকে আবহাওয়ার খবর নিয়ে, মানে ওয়েদার আপডেট নিয়ে। আজ 24শে ফেব্রুয়ারি, মঙ্গলবার, সাল 2024। কেমন এই সাল 2026, সরি বন্ধুরা। তো কেমন থাকতে পারে আগামী কয়েকটা দিনের আবহাওয়া, এবং মধ্যরাত্রে বা ভোরের দিকে কিন্তু বেশ কয়েকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালিয়েছে। শিলাবৃষ্টির খবর এখনও পাওয়া যায়নি, এবং কয়েক জায়গায় মারাত্মক বিপুল ক্ষতির সম্ভাবনা মানে সংখ্যা পাওয়া গেছে। তো মোটামুটি এখন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল পুরো মেঘাচ্ছন্নে ঢেকে আছে, এবং কিছু কিছু জায়গায় ছিটিয়ে ফোটা বৃষ্টি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের কলকাতা, এখানে দেখতে পাচ্ছি কলকাতা, রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং, বসিরহাট, বারাসাত এসব কিন্তু একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চালু রয়েছে এখনও। এবং বন্ধুরা, মেঘটি কীভাবে আসছিল সেটা দেখাচ্ছি বন্ধুরা, মানে মেঘটি কীভাবে বাংলাদেশে আসছিল সেটা দেখা দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, সরাসরি কিন্তু বাংলাদেশে এইভাবে আসছে, যে দেখতে পাচ্ছেন যশোর, ঝিনাইদহ, লোহাগাড়া, খুলনা দিয়ে কিন্তু তাণ্ডব চালিয়েছে ঝড় বৃষ্টি। রাত্রে অনেক জোরে ঝড় বৃষ্টি আছে, এবং আর ঢাকার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকা দিকে মনে হয় মার্চের আগে আর বৃষ্টি হবে না বলা যায়। এবং মধ্য অঞ্চলে সেরকম বৃষ্টি না হলেও দক্ষিণ অঞ্চলে বৃষ্টি হয়েছে, খুলনা বাদে, খুলনা বিভাগে বৃষ্টি হয়নি। এবং মোটামুটি যশোর, লোহাগাড়া, ঝিনাইদহ, ফরিদপুর, তারপর পাবনা, মেহেরপুর, থেট্টু, পশ্চিমবঙ্গে থেট্টু, ফরিদপুর এবং মাদারীপুরে বৃষ্টি আছে, কিন্তু ঢাকা পর্যন্ত সেটা সক্রিয় হতে পারিনি। তার কারণে হচ্ছে মানে বৃষ্টির বলয়টা শক্তিশালী কম ছিল। এবং উপগ্রহ চিত্রে আমরা দেখা দিলাম যে বৃষ্টিপাত কোন কোন জায়গায় চালু আছে। এবং আলু, মানে আমাদের যশোরের বাহাদুরপুরে আলু ক্ষেতের ওইদিকে কিন্তু একটু ক্ষতির সম্ভাবনা পাওয়া এখনও যায়নি, তবে মনে হয় পাওয়া গেছে। অনেক জোরে ঝড় হয়েছে, মোটামুটি কালবৈশাখী ঝড়ের মতনই মনে করেন 70 কিলোমিটার বেগে মিনিমাম ঝড় হয়েছে। গাছ দুলে পড়ছিল, গাছ অনেক জায়গায় উপড়ে গেছে, গাছের পাতা ঝরে গেছে, অনেক জোরে ঝড় হয়েছে বন্ধুরা। কথাটা কিন্তু সত্যি বলছে, এটা কিন্তু কথাটা মিথ্যা না। যশোরের দিকে বৃষ্টি হয়েছে, তারপরে আমি বলছি যশোরের দিকে বৃষ্টি হয়েছে, ঝিনাইদহর দিকে, লোহাগড়ার দিকে, ভাঙ্গুড়া, নড়াইল, এখানে থেট্টু, পশ্চিমবঙ্গের পাবনা, তারপর আছে মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং গেদে এবং বনগাঁতে ভালো ঝড় বৃষ্টি হয়েছে। এবং মধ্যরাত্রে এখানে ভারী বৃষ্টি হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, চন্দ্রকোনা, হুগলি, তারপরে এখানে দেখতে পাচ্ছি এখানে জাইরামবাতি, কতুলপুর, তা মাধববদি, তারপরে দাসঘাড়া, তারপরে তারকেশ্বর, আরামবাগ, পাবা এবং আসানসোলে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া গেছে বন্ধুরা। এবং 25 তারিখের যদি আজকে কিন্তু দুপুরের দিকে মানে দিয়ে দেখায়, তাহলে কিন্তু দুপুর পর্যন্ত এটি সক্রিয় থাকবে। এবং ঢাকার দিকে তাও মানে ঢাকা বিভাগের দিকে এখন বৃষ্টি হয়নি, ওখানে ব্যবসা ক্রম অব্যাহত থাকবে আগামী কয়েকটা দিন। এবং 25 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে বন্ধুরা। 25 তারিখ থেকে ইনশাল্লাহ আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে, কারণ বেশি বৃষ্টি হওয়া ভালো লাগে না, কারণ সে সময় বেশি বৃষ্টি হলে একটু শীতও বেশি পড়ে। তাই একদিন বৃষ্টি হয়, 7-8 দিন বন্ধ হবে, আবার যদি প্রতি সপ্তাহে একবার বৃষ্টি হলে যথেষ্ট বন্ধু, তাও ভালো। তো বন্ধুরা, আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, পুরো আকাশ পুরো ক্লিয়ার, এবং তাপমাত্রা কিন্তু সেই সাথে লাফিয়ে পাল্লা দিয়ে বাড়বে আগামীকাল থেকে। না মানে আজকে যেহেতু বৃষ্টি আছে দক্ষিণ অঞ্চলে, সেখানে আগামীকাল তাপমাত্রা 2 ডিগ্রি কম থাকবে। এবং 26-27 তারিখের এক ধাক্কায় 3-4 ডিগ্রি বেড়ে যাবে, এবং ঢাকায় মার্চ মাসে 5 ডিগ্রি অতিক্রম করবে, এত তাপমাত্রা বাড়বে। রাতের তাপমাত্রা এখন রয়েছে 20-এর ঘরে, ওই সময় চলে যাবে 24 ডিগ্রি ঘরে, মানে রাত্রে এসির দরকার, এসি চালানো লাগবে বাধ্যতামূলক। এবং আমাদের দক্ষিণাঞ্চলের দিকেও গরম থাকবে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ সহ হাওড়া, হুগলির দিকেও কিন্তু গরমের সম্ভাবনা আছে। 26 তারিখ থেকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন অলরেডি আস্তে আস্তে তৈরি হবে, এবং 27 তারিখে এটি শক্তিশালী হয়ে যাবে অ্যান্টিসাইক্লোন, যার ফলে বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে আর্দ্রতাপূর্ণ বা জলীয় অনুপাত আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রবেশ করবে, যার ফলে গরমের সম্ভাবনা বা ব্যবসা গরম বা অস্বস্তিকর গুমুট গরমের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বৃষ্টির খবর জানিয়ে দিলাম, তো আজকে ওই কোথায় কোথায় বৃষ্টি হলো সেটা জানিয়ে দিলাম। এইবার দেখাবো আমরা সর্বপ্রথম আজকে চলে যাবো তাপমাত্রা মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে মোটামুটি বলা যায় বন্ধুরা। আচ্ছা, আমি একটা জায়গায় বলি, রংপুর বিভাগে প্রত্যেকটা জেলায় 28-29 ডিগ্রি সেলসিয়াস, জয়পুরহাট 28 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে সব জায়গায় 27-26 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের সব জায়গায় 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে সব জায়গায় 31 থেকে 32 বা 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগে সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস, লাঙ্গান্দু, রাঙামাটি বা খাগড়াছড়ি 31 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে সব কয়টা জায়গায় 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং টেকনাফ, কক্সবাজার দিকে 28-29 এরকম। এবং বরিশাল বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, বরগুনা,
জেলায় দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের 28 ডিগ্রি সেলসিয়াস। তার কারণ এখানে যে আজকে বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখুন কলকাতায় সর্বোচ্চ দিনে তো আমার 22 ডিগ্রি, হুগলি চুঁচুড়া 22 ডিগ্রি, বর্ধমান কৃষ্ণনগর 22-25 ডিগ্রি, যশোরে 24 ডিগ্রি, লোহাগড়া 27, লোহাগড়ার দিকে একটু তাপমাত্রা 3 ডিগ্রি, যশোরের থেকে 3 ডিগ্রি বেশি, লোহাগড়ার দিকে বেশি সেরকম হয়নি। ঝিনাইদহের দিকে আবার 26 আছে, ফরিদপুর 27 এবং ঢাকার ওইদিকে সবচেয়ে বেশি গরম আজকে, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় আজকে। এবং যশোর দিকে 24 ডিগ্রি এবং দিনের তাপমাত্রা তো বলে দিলাম। রাতের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন দেখতে পারে, মোটামুটি বলা যায় বন্ধুরা শীত কিন্তু একটুখানি বাড়ছে বন্ধুরা। হ্যাঁ, এক ধাক্কায় কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা, মানে 1-2 ডিগ্রি তাপমাত্রা পতন আছে বাংলাদেশে। মানে 16 থেকে শুরু করে মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এর থেকে বাড়ার সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 14.5 থেকে শুরু করে মিনিমাম 19 ডিগ্রি বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে বন্ধুরা। এবং এই তাপমাত্রাটা বন্ধুরা ভালো করে খেয়াল করো, এটা যদি মার্চ মাসের 2-3 তারিখের নিচে দেখায়, এই দেখুন বন্ধুরা 21-20 চলে আসছে। এবার যে এটা 7-8 তারিখ নিচে দেখায় বা 8 তারিখ, এই দেখুন বন্ধুরা সর্বনিম্ন তাপমাত্রা 24-22 ডিগ্রি চলে আসছে, আমাদের তো বিশাল গরম মনে করেন। এবং দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ওই সময় কেমন হবে দেখুন, সারা বাংলাদেশে মোটামুটি 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। মানে এই কি মানে মনে করবেন না যে একেবারে আছে খারাপ গরম, ভালোই কিন্তু গরম, ব্যবসা গরম, গুমুট গরম, লু হাওয়া, জলীয় বাতাস বা আর্দ্রতাপূর্ণ জলীয় বাতাস বয়ে যাবে এবং অস্বস্তিকর ব্যবসা গরমের সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন বন্ধুরা, আগে কিন্তু 36 দেখাচ্ছিল, কিন্তু 36 উঠবে 10 তারিখ বা 11 তারিখ পরে 36 থেকে 29 ডিগ্রি চলে যাবে। সে সময় আমার কথা আপডেটটা আমি সঠিকটা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা, মনে করবেন না যে আমি ভুয়া খবর দিই, আমি আছে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য ভুয়া খবর দিই, এরকম বন্ধুরা না। আপনারা সাপোর্ট করেন, এটাই আমার কাছে অনেক বড়। তো বন্ধুরা বলে দিলাম। এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা দেখুন, আজকে দেখলাম আমাদের খুলনা বিভাগে দেখলাম 24 ডিগ্রি, সেখানে আবার কিন্তু কালকে 30-29 ডিগ্রি উঠে আসছে, যশোরের দিকে 29 সব জায়গায়। দেখুন তাপমাত্রা আগামীকাল থেকে বাড়া শুরু হয়ে যাচ্ছে। রাতের তাপমাত্রা হয়তো একটু তুলনামূলক কম থাকবে, যেমন সর্বনিম্ন তাপমাত্রা একটু কম থাকবে, কিন্তু 26 তারিখে যে সর্বোচ্চ তাপমাত্রা এটা আবার 31 উঠে যাবে। কলকাতার দিকে যে বৃষ্টি হয়েছে বলে তাপমাত্রা কম 30, আবার 27 তারিখ নিচে থাকা এরকম বন্ধুরা, আবার কিন্তু সে ঘুরিয়ে ফিরে 32-31 ডিগ্রি উঠে আসছে। 28 তারিখে এরকম 33 ডিগ্রি উঠে আসছে, আবার সে গরম শুরু হয়ে যাবে, পচা গরম, ব্যবসা গরম বলা যায়। তো সর্বনিম্ন তাপমাত্রা মোটে নিয়ে রাখলাম এবং ফেব্রুয়ারি মাসে দেখালাম। এবং আজকে বাদ এবং 25 তারিখেতে বৃষ্টির সম্ভাবনা নেই, 26 তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই, 27, 28, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা, 9 তারিখেতে উত্তর অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা, বলে দিচ্ছি। রংপুর, পঞ্চগড়, হাতীবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, ফুলবাড়ি, কুড়িগ্রাম, উলিপুর, তারপর বগুড়া এবং সালেসেলা এবং আছে তুরা, মানে ত্রিপুরা, মানে ভারতের তুরা রাজ্য। এবং এরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেই সময় উত্তর আর মধ্যাঞ্চলে বন্ধুরা থাকবে, কিন্তু সেই সময় কিন্তু আমাদের আর দক্ষিণাঞ্চলে বৃষ্টি হবে না। এবং ঢাকা দিকেও সে সময় বিপুল আকারে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং 10 তারিখে যদি দিয়ে দেখায়, এই দেখো বন্ধুরা উত্তরাঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে 10 তারিখেতে বন্ধুরা। এই যে রংপুর, দিনাজপুর, বালুরঘাট, গাইবান্ধা, বগুড়া, নয়াগাঁও, সিংড়া, তারাকান্দি, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সাল্লা, সিলেট, জাকিরগঞ্জ, সুনামগঞ্জ, জৌড়ি, শ্রীমঙ্গল, কাপাসিয়া, ঢাকা, ঘিওর, হোমনা, আগরতলা, আমবাসা, ত্রিপুরার এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার খুলনার দিকে পুরো পরিষ্কার, খুলনা দিকে কোনো বৃষ্টি নেই, গুমুট গরম আরও বাড়বে। এবং সেই সময় উত্তরাঞ্চলের শীত ভাব আসবে। 10 তারিখেতে বৃষ্টি হলে ঢাকার দিকে ময়মনসিংহ, রংপুর, জয়পুরহাট, সিলেট এইসব জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার ফলে ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং দক্ষিণাঞ্চলে বাজে গরমের সম্ভাবনা আছে। কারণ বন্ধুরা দেখুন, একটা স্বাভাবিক কথা বলি, আজকে কিন্তু দক্ষিণাঞ্চলে ভালো বৃষ্টি হয়ে গেছে, এই বৃষ্টি কিন্তু আর মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে না বন্ধুরা। কিন্তু ঢাকায় কিন্তু বৃষ্টি হয়নি সেই পরিমাণে, ঢাকায় কিন্তু 10 তারিখেতে 11-12 তারিখেও তো টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানে অস্থায়ীভাবে, মানে স্থায়ী হবে না, অস্থায়ী মানে 1 ঘন্টা স্থায়ী থাকতে পারে এরকম সম্ভবত। এবং জলে বাষ্পপূর্ণ বাতাস সে সময় ঢুকতে থাকবে বাংলাদেশের বঙ্গোপসাগরের উত্তর দিক থেকে দ্রুত, মানে দক্ষিণ দিক থেকে দ্রুত বাতাস বয়ে যাবে বন্ধুরা। এরকম বন্ধুরা দেখায় এই যে বাতাস বন্ধুরা, ঠিক আছে, এই যে দেখছেন এইভাবে পেঁচায় যাচ্ছে, কিন্তু একটা যাচ্ছে
ত্রিপুরার দিকে, একটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাম দিকে। এবং দেখুন উত্তর পশ্চিম দিকে হিমালয় থেকে বাতাস যদি এখানে আসে, একসাথে যদি আসে বন্ধুরা আবার, তাহলে কিন্তু এখানে বজ্র সেলের সম্ভাবনা আছে আবার, যার ফলে এখানে ভালো কিন্তু একটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার ফলে তীব্র আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবং বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন তৈরি হবে সে সময় বন্ধুরা, স্বাভাবিক কথা। গরমকাল সে সময় হয়ে যাচ্ছে, মানে চৈত্র মাস পড়ে আসছে কাছাকাছি। এবং এই অ্যান্টিসাইক্লোনতে সরাসরি বাতাস আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ঢুকবে, এবং আরব সাগর থেকেও কিন্তু আর্দ্রতাপূর্ণ বা জলীয়পূর্ণ বাতাস এদিকে আসার চেষ্টা করবে, যার ফলে বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকতে হলেও হতে পারে বন্ধুরা। তো জানিয়ে দিলাম গরম কিন্তু আর কয়েকদিন পরে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে, এবং 1 তারিখতে ফুল গরম পড়ে আসছে মার্চ মাসে। তো জানিয়ে দিলাম বন্ধুরা। এবার আসছে আমরা বঙ্গোপসাগরের অবস্থা মোটে দেখবো যে কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের অবস্থা। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের অবস্থা আজকে 24 ফেব্রুয়ারি। মধ্য বঙ্গোপসাগরে একটা অ্যান্টিসাইক্লোন দুর্বল হয়ে গেছে, তার ফলে এখন উত্তরের বা উত্তর পশ্চিমী হাওয়ার যোগান বাড়ছে, ঠান্ডা বাতাস বা শুষ্ক হাওয়া আসতে চলেছে বাংলাদেশে, যার ফলে তাপমাত্রা কমে যাচ্ছে। আগামীকাল অ্যান্টিসাইক্লোন থাকছে, অ্যান্টিসাইক্লোনের সম্ভাবনা আছে আবার ওই 26 তারিখে বা 27 তারিখে 28 তারিখে এরকম। তারপরে কিন্তু অ্যান্টিসাইক্লোন অনেক সক্রিয় যাবে, অ্যান্টিসাইক্লোন বঙ্গোপসাগর থেকে আর সরবে না বন্ধুরা, সে সময় গরম পড়ে যাচ্ছে। এবং এই অ্যান্টিসাইক্লোন স্থায়ীভাবে 7-8 মাস টানা থাকবে, 7-8 মাস বা 10 মাস টানা কিন্তু অ্যান্টিসাইক্লোনটি এই বঙ্গোপসাগরের মধ্যখানে থাকবে, এবং গরমের তীব্রতা যোগান বাড়াতে থাকবে। এবং এখানে হাওয়া সরাসরি ঢুকতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরাসরি। এবং আরব সাগর থেকে এই দেখুন, এই ঘুরে আরব সাগর থেকে এই বাতাস, আর্দ্রতাপূর্ণ বাতাস বিহার থেকে আমাদের বাংলাদেশের দিকে আসতে চেষ্টা করছে। এখানে কিন্তু বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হয়ে বজ্র সেল তৈরি হতে পারে, যার ফলে একাধিক জেলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সে সময়। তো বন্ধুরা, এই ছিল আজকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী কয়েকটা দিনে খবর কেমন থাকতে পারে জানিয়ে দিলাম। সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করে ডান পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।